গুড মর্নিং। এখন কিন্তু ঘড়ির কাঁটা 6:30 বাজে। এখন অবধি শান্ত পরিবেশ আছে, আর একটু পরেই সব শুরু হয়ে যাবে। ওই হট্টগোল, রাস্তা দিয়ে আওয়াজ, গাড়ি ঘোড়া সব কিছুই। আজকে যেহেতু সানডে, সেজন্য সবাই মোটামুটি একটু বেলাতেই উঠবে। তা আমি উঠে গেছি, 6:30 বেজে গেছে। ওই অভ্যাসটা থাকে তো, সকালের পরিবেশটা 6:30 অবধি আমাদের এখানে শান্তই থাকে। চলুন সকালটা এবার শুরু করে ফেলি। এই দেখুন, আমার গাছে আজকে অনেকগুলো ফুল ফুটেছে দেখুন। আর আমার মোটামুটি সকালে গাছের ফুল তুলে ঠাকুরের পায়ে দিয়ে দিলাম, ব্যাস একটা শান্তি। এবারে রান্নাবান্না শুরু করে ফেলব। পুজো হয়ে গেছে, এবার রান্নাঘরে চলে এসেছি। আজ লোটে মাছ রান্না করব। আর এই যে লোটে মাছ ধুয়ে আমি নুন আর পাতিলেবুর রস মাখিয়ে রেখেছি। আর এই যে কড়াইয়ে আমার তেল দেওয়া হয়ে গেছে। চলুন আমি রান্নাটা স্টার্ট করে দিই। এই দেখুন, আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, একটু লঙ্কা বাটা, রসুন কুচি এগুলো সব দিয়ে দিয়েছি। আমি কিন্তু লোটে মাছে আদা বা জিরে কোনোটাই দিই না। তো এবার এটা জল দেব না, জল ছাড়া রান্না করব, একদম ঢেকে ঢেকে, একদম আচারের মতন হবে মাছটা, তবেই খেতে ভালো লাগে। তো আমি এবার এটা মশলাটা এবার একটু ঢেকে দেবো, তারপরে মাছটা দিয়ে ঢেকে আবার কষিয়ে নেব। এই দেখুন, আমার মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এতক্ষণ পুরো ঢাকা ছিল, দেখুন কতটুকুনি হয়ে গেছে মশলাটা। এবারে আমি এই মাছটা অনেকটাই রয়েছে, এবারে আমি মাছটা দিয়ে ঢেকে রান্না করব। এই দেখুন, আমি লোটে মাছটা দিয়ে দিয়েছি, এবার ঢেকে দেবো। আর এখানে আমার ধনেপাতা জল দিয়ে ভিজিয়ে রেখেছি, নামানোর আগে ধনেপাতাটা দিয়ে নামিয়ে দেবো। এই যে আমার এখন ঘরদোর গোছানো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এদিকে সব গোছানো কমপ্লিট। আর আজকে এই কৌটোগুলো ধুয়েছি। পুজো আচ্ছা বলে না, আমার 12 মাসই যে কৌটো খালি হয় আমি সঙ্গে সঙ্গে ধুয়ে নিই, এটাই আমার স্বভাব। পুজো স্পেশাল বলে না। আর এই যে সব জামা কাপড়ও সব মেলা ঠেলা হয়ে গেছে, আজকে এগুলো সব ধুয়েছি। শুধু ঠাকুরের এটা মাজা বাকি আছে। আর এই যে মিঠাই পড়ছে কালকে থেকে, যেহেতু ওর এক্সাম, কালকে থেকে এক্সাম শুরু। কালকে হচ্ছে আর্ট দিয়ে শুরু, মঙ্গলবারে ম্যাথ। এখন একটু ক্রাফট করছে, ক্রাফট আছে না, ক্রাফট বাবা, এগুলো করছে এখন প্র্যাকটিস, তারপরে আবার করবে। আমার এদিককার সব গোছানো গাছানো সবই হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে তো এটা। কালকে তো বললাম ওরা আর্ট পরীক্ষা, তো ওদের এবার ক্রাফট আছে, তো এইটা আছে এক্সামে, সেটাইও প্র্যাকটিস করছিল। এই দেখুন হাতে বানিয়েছে, এটাও খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, এই যে খুব টায়ার্ড পড়তে পড়তে, ঠিক আছে এই কটা দিন, তারপরে তো পরীক্ষা হয়ে গেলে ব্যাস মস্তি মস্তি, তাই না? পুজো সব ঠিক আছে, খুব ভালো হয়েছে এটা। এতক্ষণ পরে আপনাদের সামনে আসতে পারলাম। সকাল থেকে প্রচুর কাজে ব্যস্ত ছিলাম। আর শুক্রবারে তো মা বাবা এসেছিল, আস্তে আস্তে দুপুর 1টা বেজে গেছে। শুক্র শনি আজকে ভোরবেলায় বেরিয়ে গেছে। আর মা বাবা এসেছিলো এই দুটো দিন আর ভিডিও করিনি। সবসময় অত ভিডিও ক্যামেরা করতে ভালো লাগে না, তখন মনে হয় নিজেদের লোকেদের সাথে প্রচুর গল্প করব, একদম সময় দেব, এই নিয়েই ব্যস্ত ছিলাম। এদিকে কাজ, এদিকে মা বাবা। আর মিঠাই দাদু দিদাকে পেয়ে তো ভীষণ খুশি। আমি একটা শর্ট দিয়েছিলাম, সবাই দেখেছিলেন, আমার খুব ভালো লেগেছে। সবাই প্রচুর ভিডিওটা দেখেছিল, আমার পাশে ছিলেন। এটাই আপনাদের ভালোবাসাটা আছে বলেই হয়তো আজকে ভিডিও করতে পারছি। তো সেই জন্য আজকে মা বাবা চলে গেছে, মনটা তো একটু খারাপ লাগবে, সেটাই স্বাভাবিক। প্রত্যেকটা মেয়েদের জীবনেই এটা হয়, মা বাবা ছেড়ে চলে যাওয়া বা মা বাবার থেকে দূরে থাকা মেয়েদের জীবনে খুবই কষ্টকর। তো এটাই বাস্তব, এটাকে নিয়েই চলতে হবে, কিছু করার নেই। কষ্ট দুঃখ তো থাকবেই চলার পথে। আর বললাম ক্রাফট পরীক্ষা তো আছে কালকে, ওইটা বানিয়েছে। আর এই যে এটা একটা পাখা বানিয়েছে, দেখুন খুব সুন্দর করেছে। এগুলো কালকে ওর আছে এক্সামে। তো ঠিক আছে, আমি এবার স্নানে চলে যাব, তারপরে আবার কথা বলছি।
মানে স্নানের পর আর কথাও হয়নি, আর মেয়েকে পড়ানো নিয়ে একটু ব্যস্ত ছিলাম। আর বিকালে একটু বেরিয়েছিলাম। আসলে আমাদের সবার তো যাই হোক পুজোর কেনাকাটা হয়েছে, ওর বাবার তো হয়নি, সেই জন্য ওর বাবারটা আজকে কিনতে গিয়েছিলাম। ওর বাবা অফিস থেকে চলে গেছিলো ব্যারাকপুর, আর আমি এখান থেকে ট্রেনে করে চলে গেছি। কি ভিড় আজকে, আজ তো রবিবার, সবারই মোটামুটি ছোটোখাটো কেনাকাটা তো সবারই থাকে না। তো এই যে পিটার ইংল্যান্ডের শার্ট নিয়ে এসেছি, একটা হচ্ছে এরকম একটা শার্ট নিয়ে এসেছি, আর একটা দেখুন এরকম একটা শার্ট নিয়েছি, এই যে এই কালারের। এই দুটো শার্ট নিয়েছি, আর নিয়েছি সংসারের কিছু, এই ঘর মোছার ওই ডান্ডা একটা নিয়েছি, তারপরে দুটো এরকম ঝাঁটা নিয়েছি, আর তারপরে নিলাম দুটো এরকম বড় ব্রাশ নিয়েছি, ওগুলো মানে সংসারের কাজেরই সব জিনিস নিয়েছি, ওগুলো দেখালাম না। তো ঠিক আছে, আজকে এই অবধি রাখছি ভিডিওটা। মারাত্মক রাস্তায় ভিড় পেয়েছি, একদম আর পাচ্ছি না, এতটা ভিড় কি বলবো আর। তো যাই হোক, আজকে এই অবধি ভিডিওটা রাখলাম। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর একটা ছোট্ট ইনফরমেশান দিচ্ছি, সেটা হচ্ছে আমার মেয়ের তো এখন এক্সাম শুরু হয়ে যাচ্ছে 8 তারিখ থেকে। তো হয়তো ভিডিও কোনো সময় তো নাও দিতে পারি, শর্ট দিতে পারি। তো আপনারা অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সময় সুযোগ পেলে নিশ্চয়ই ভিডিও দেব। একটু হয়তো ইরেগুলার থাকবো এই মিঠাইয়ের পরীক্ষার এই কটা দিন। তো ঠিক আছে, পরীক্ষা হয়ে গেলে আবার সব ঠিক হয়ে যাবে। তো ঠিক আছে, আজকে এই অবধি রাখলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন লাগছে ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, হাসি খুশিতে থাকবেন। টাটা, গুড নাইট।